আমরা মানালি থেকে জাস্ট বেরোলাম, যাওয়ার পথে দেখে নেবো রাস্তায় শাল ফ্যাক্টরি, তারপরে ওখানে রিভার রাফটিং হয়, যারা যারা রিভার রাফটিং করবে তারা ওখানে করতে পারে। কুফরি শাল ফ্যাক্টরি, এখানে নিচে হচ্ছে ফ্যাক্টরি আর ওপরে সেল হয়। আমিও নিলাম 2 ভাইপোর জন্য সোয়েটার। উপরে যে শপ রয়েছে সেই শপের জিনিসপত্র সব এখান থেকেই তৈরি হয়। এই হচ্ছে শাল ফ্যাক্টরি, এখানে শাল তৈরি হয়। এখন যাচ্ছি আমরা রাফটিং এ সবাই মিলে। এই যে গাড়িতে যত সবাই যারা সবাই রাফটিং করবো আমরা সবাই রাফটিং করবো তো সবাই রাফটিং করছি তো একদম মজা হবে তো। কাকিমা বলছে মজা হবে তো একদম। 3টে পরোটা আনলিমিটেড তরকারি। সবাই সেজে গুজে যুদ্ধ করতে যাচ্ছি নদীর সাথে নৌকা নিয়ে, মানে রাফটিং এ যাচ্ছি। লাইফে ফার্স্ট টাইম, সবার কি লাইফে ফার্স্ট টাইম? তাহলে আমারও ফার্স্ট, সবার লাইফ টাইম। একদম দারুণ এনজয় করবো রাফটিং এ। আমরা এদিকে যাব, আমাদের স্টার্টিং পয়েন্ট হচ্ছে এখান থেকে। আমরা 9 কিলোমিটার নিচে নামবো রাফটিং করতে করতে। আমার লাইফে ফার্স্ট টাইম, প্রথমবার আমি রাফটিং করতে যাচ্ছি। ठीक है, फर्स्ट मेंबर क्या करेगा, इधर बैठेगा, इधर ऐसे हैवी बेड, इसका बेड ज्यादा होगा, इसको एडवेंचर करना ज्यादा, तो इधर बैठेगा ऐसे। एक हाथ से बीच वाला रोप पकड़ना है, एक हाथ से बाहर वाला रोप, ठीक है। सेकंड मेंबर इधर रास्ते बैठेगा, सैम इधर, हल्का सा पैर उसके नीचे लॉक करना है, एक हाथ से बीच वाला, एक हाथ से बाहर वाला, ठीक है। 2 मेंबर का एडवेंचर करना है, नॉर्मली जाना है। বললাম সেই ওইখানে শুরু করেছিলাম, এখানে নামলাম। এবার ফোনটা নিয়ে যেতে পারিনি, রিস্ক নিলাম না। ফোনটা পড়ে গেলে মানে খুব আর কি স্রোত ছিল বলে আর ফোনটা নিয়ে রিস্ক নিলাম না। ভালো এক্সপিরিয়েন্স হলো আমার, মানে খুব ভালো লাগলো। লাইফে প্রথমবার রিভার রাফটিং করলাম। একবার সুযোগ হয়েছিল দার্জিলিংয়ে গিয়ে, সেটা আর কি করিনি। তো এইবারে আর কি, এবারেও মানে ঠিক ছিল না যে করবো। আমার ফ্রেন্ড বিজয় ও বললো যে চলো একসাথে করা যাক। তো 8 জন ঠিক হয়ে গেলাম, 4 জন করে। তো 400 টাকা করে পড়লো। 400 টাকা একদম ওখানে উঠলো, একদম এখানে নামালো 400 টাকা। আর 100 টাকা হচ্ছে মানে সেফটি সিটের জন্য 100 টাকা করে নিয়েছে, 500 টাকা করে নিয়েছে। খুব ভালো লাগলো, ভিজে গেছে পুরো জামা কাপড়। আর আমি তো এটা খুলে গেছিলাম, ভেতরে বডি বানানো পড়েছিলাম আপার লোয়ার। তো এটাকে খুলে গাড়িতে রেখে দিয়েছিলাম, নিচের ট্রাউজারটাকেও গাড়িতে খুলে রেখে দিয়েছিলাম, জুতো গাড়িতে রেখে দিয়েছিলাম। খালি বডি ওয়ার্মার দুটো পরে গেছিলাম, আপার লোয়ারটা। আমার লোয়ার ওয়ার্মারটা আর কি ভিজে গেছে, ওটা আবার চেঞ্জ করলাম। এখানে 10 টাকা নিল চেঞ্জ করার জন্য, রুম আছে। তো ওখানে চেঞ্জ করে আবার ভিজে জিনিসগুলো গাড়িতে রাখলাম। একটু বাইরে বেরোলাম, কিছু খিদেও পেয়ে গেছে। একটা বার্গার নিচ্ছি, একটা চা নিলাম। বার্গার 50 টাকা, চা 20 টাকা, 70 টাকা লাগছে। যে বার্গার চা দারুণ লাগছে খেতে, আর এই ওয়েদার। আর আমার পেছন দিকে চলে এসেছি কাসল ইয়াস রিভার। এখন দাঁড়িয়ে আছি কাবেলা টেন্টে, এই আমার পেছনে। আর ব্যাকগ্রাউন্ডে এরকম মাউন্টেন ভিউ। এরকম 2 পাশে। এই রুমটা আমাদের G1, আর এই হচ্ছে টেন্ট। সব এখানে
এইদিকেও টেন্ট আছে, এদিকেও টেন্ট আছে, সবার আলাদা 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 ভাড়া। এখানে ওয়াশরুমের ব্যবস্থা, এখানে টয়লেট, সামনে বসে তোমরা পার্টি সার্টিও করতে পারবে, চেয়ার টেবিলের ব্যবস্থাও আছে। এই একটা টেন্ট। আর সোজা যেটা দেখা যাচ্ছে এই রুমটার ভেতরে ডিজে পার্টি হয়। এই যে সোজা এই রুমটার ভেতরে। এখানে সবাই এখানে খেতে বসে পড়েছে, খালি আমারই বাকি আছে। তাই দাদারা খাওয়াচ্ছে আমাদেরকে, হাতে ভাত। এদিকে আমাদের সব রেডি, এখানে ডিজে পার্টি। হ্যাঁ চলো, সবাই খেতে বসে পড়েছে, ফ্রেশ হয়ে চলে এসেছি। হ্যালো, একদম একদম দারুণ দারুণ টেন্টটা, একদম একদম ক্লাস, একদম ঠিক আছে তো, একদম একদমই তো খাবো এই সুন্দর ওয়েদারে। আর এরকম এত সুন্দর একটা জায়গায় আমরা লাঞ্চ করছি। ভাত, আলু পোস্ত, ডাঁটা দিয়ে বেগুন ভাজা, আর কি আছে, মাছ আছে, বেগুন ভাজা আছে। দাদারা রান্না করে আমাদেরকে খাওয়াচ্ছে। আর এই ক্যাম্পের পেছন দিকে, ঠিক পেছন দিকে একদম এই ক্যাম্পের ঠিক পেছন দিকে এদিক দিয়ে যাওয়া যায়। এখানে পার্বতী নদী আছে পেছন দিকে। চলো তোমাদেরকে দেখাই পার্বতী নদীটা। ঠিক ক্যাম্পের গা লাগাবা বরাবর সোজা এই রাস্তাটা দিয়ে গেলে পেছন দিকে পার্বতী নদী। ওফ, শুধু চারিদিকটা একবার দেখতে হয়, মানে কোথায় এসছি। দারুণ একটা ওয়েদার, দারুণ একটা জায়গা। ও, এর থেকে বেশি আর কি চাই। আর এই যে কালু 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 आ गया। चलो बेटा कालू, चल इधर चल, मुझे घुमा के ले चल, मुझे घुमा, चल लोग। এই দেখো এদিকে কত সুন্দর জায়গা। আর ঠিক পেছন দিকে কাবেলা, এই পার্বতী নদী। চলো তোমাকে দেখাই। কিছুটা আর কি হেঁটে, ট্রেন থেকে কিছুটা হেঁটে এই জায়গায় আসতে হবে। দারুণ জায়গা। এটা মানে छोटा मोटा शूटिंग पॉइंट भी है, हो सकता है इधर पिकनिक भी हो सकता है। और अच्छा, इधर कब्रिस्तान भी है शायद, ये होगा शायद, मालूम नहीं ये किस वजह से ये है। नहीं, शायद ये कब्रिस्तान नहीं लग रहा है मुझे। नहीं, ये कब्रिस्तान नहीं है, ये कुछ टाना देने के लिए कुछ है, कुछ टांगने के लिए होगा शायद इस रॉक के ऊपर। ये देखिए, ये जगह तो बहुत बढ़िया जगह है यार। ओहो माय गॉड, ये देखो ऊपर से ग्लेशियर का पानी इस नदी से बहते हुए, इस नदी का नाम पार्वती रिवर है, सीधा जाते हुए उधर नीचे की तरफ। और ये ऊपर एक माउंटेन। वाओ, नाइस प्लेस, ज़रूर विजिट करना काबेला टेंट में। और सामने ये नीचे पार्वती रिवर। वाओ। और रात में तो डीजे पार्टी है, वो भी दिखाएंगे आपको। আমাদেরকে একবার আমাদের যে রুম অ্যালার্ট হয়েছে সেই রুমের ভেতরটা একবার ঘুরিয়ে দেখাই। এই ঢুকেই এখানে একটা সোফা কাম বেড, এটা খুলে দিলে সোফা, এই মানে ওপেন থাকলে বেড হয়ে যায়, না হলে এটা সোফা। আর এখানে দুজন শুতে পারবে। এই আমাদের লাগেজ। আর টেন্ট ঠিক এইরকমই, উপরে দুটো সুন্দর ডেকোরেটেড বাল্ব আছে। এখানে কাবিলা মেনু,
এখানে একটা অ্যাটাচড টয়লেট উইথ গ্রিজার। এখানে একটা মিরর আছে, এখানে একটা বেসিন আছে, এখানে কোমোড আছে, একটা শাওয়ার আছে, আর উপরে একটা সুন্দর ডেকোরেটিভ লাইট। দারুণ দারুণ দারুণ, খুব সুন্দর টেন্ট। তোমরা যদি মনে করো যে বাইরে খাবে না, তোমরা এখানে নিচে বসেও খেতে পারো, একদম দারুণ। দারুণ সুন্দর সাজানো গোছানো। এটা হচ্ছে ডাইনিং প্লেস, ওখানে হুক্কারও ব্যবস্থা আছে।